দেখুন সল্টলেকের ছবিটা আমরা আরো একবার দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে মাদ্রাসার শিক্ষকরা তারা ঘেরাও কর্মসূচি নিয়েছেন। দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে, শুধুমাত্র একটা নামকে বাস্তে ভাতা দেওয়া হয়, যেটা কোনোভাবেই তাদের সংসার চলে না, এবং তার জন্য তারা আরো একবার পথে নেমেছেন। কিন্তু এই ছবি কোথাও কি প্রমাণ করছে সংখ্যালঘুরা মুখ ফেরাচ্ছে শাসক দলের থেকে। রুমকি রয়েছেন এই মুহূর্তে। রুমকি, যদি তাদের কথা আমরা আরো একটু শুনতে পাই, কি বলছেন তারা? যারা সিনিয়র মাদ্রাসার শিক্ষক আছে তারা আজ অবধি তারা কোনো সাম্মানিক পাচ্ছেন না। একদমই দেখো, লাগাতার তারা আন্দোলন করেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তাদের একটাই দাবি যে তাদের যে বেতন সেই বেতন বৃদ্ধি করতে হবে, এবং এর পাশাপাশি যে শিশুরা রয়েছে তারা কিন্তু মিড ডে মিলও ঠিক করে পায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। লাগাতার তাদের আন্দোলন করতে হচ্ছে। সিটি সেন্টারের বুকে তারা দীর্ঘদিন ধরে অবস্থান করছেন, কিন্তু কর্ণপাত করছে না পুলিশ। আজ মাদ্রাসা বোর্ড ঘেরাও কর্মসূচি ছিল তাদের, সেখানেও তাদেরকে আটকে দিয়েছে পুলিশ, এরকম ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ, এবং পুলিশের কার্যত 6 লাখ এই মুহূর্তে মাদ্রাসা বোর্ড যাওয়ার যে রাস্তা সেই রাস্তা। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু এদিকে আসার জন্য। দাদা, আপনারা বলছেন যে আপনারা লাগাতার আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু আপনাদের কথা শোনা হচ্ছে না। এই সরকার আমাদের 86 দিন ধরে রাস্তায় বসিয়ে রেখেছে। এই সরকার নাকি ঘুমটা দিয়ে ইফতারিতে যান। আজকে 22তম রমজান রোজাতে আজকে আমরা না খেয়ে আজকে আমরা এই মাদ্রাসা বোর্ডে কয়েকজন শিক্ষকের আমাদের অনারিয়াম বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও আমরা রাস্তায় আজকে আন্দোলনে আছি। আজকে আমরা রাস্তায় কেন? সংখ্যালঘু দরদি মুখ্যমন্ত্রী নাকি এই মুখ্যমন্ত্রী সংখ্যা বিরোধী মুখ্যমন্ত্রী, এরা মাদ্রাসাগুলোকে দিয়েছে শুধু তিলে তিলে এদেরকে বন্ধ করার জন্য। ষড়যন্ত্র করে বন্ধ করছে এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী শুধু মাদ্রাসাগুলোকে দিচ্ছে শুধু লোক দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য, এবং সংখ্যালঘুদের দেখাচ্ছে যে এদের মাদ্রাসা দিচ্ছি ভোট নেওয়ার জন্য। আমি সংখ্যালঘুদের বলবো, এই মাদ্রাসাগুলো মাদ্রাসা, এরা সদিচ্ছাভাবে মাদ্রাসা দিচ্ছে না। মিড ডে মিল নেই, জুতা পোশাক নেই, আমরা খেয়ে পরে বেঁচে থাকবো তার মতো আমাদের অনারিয়াম দেওয়া হচ্ছে না। 6,000, 5,000, 5,500 টাকা আমাদের অনারিয়াম। তাহলে বুঝুন আপনারা, আমাদেরকে শুধু ভোট ব্যাংকে ব্যবহার করার জন্য এই মুখ্যমন্ত্রী আমাদের মাদ্রাসাগুলোকে দিচ্ছে। আরো 366 মাদ্রাসা দিয়েছে, লক্ষ লক্ষ টাকার কারবার, কোটি কোটি টাকার কারবার এই মাদ্রাসাগুলো খুলছে। পশ্চিমবঙ্গ সরকার যে 5,700 কোটি টাকা বরাদ্দ করেছে এই মাদ্রাসা বাবদ, সেই টাকাগুলো যাচ্ছে কোথায়? আমার প্রশ্ন, এই আধিকারিকরা কাদের দাবিদারি করছে? আমাদের প্রাপ্য কেন বেতন আজ 12 তারিখে বন্ধ রাখা হয়েছে? আমাদের বরাদ্দকৃত টাকা কেন এই আধিকারিকরা ছাড়ছে না? টাকাগুলো কার পকেটে যাচ্ছে এটা জিজ্ঞাসা করলে অন্যায়। রোজার মাসে পুলিশ দিয়ে লেলি দিয়েছে শিক্ষকদেরকে, রোজার মাসে সংখ্যালঘু জাতিকে রাস্তায় বসিয়েছে, পাকা রাস্তায় বসিয়ে রেখেছে। আবার এই মুখ্যমন্ত্রী হিজাব পরে ইফতার পার্টিতে যাবেন, নির্লজ্জ মুখ্যমন্ত্রী। এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী আবার রোজার মাসে সংখ্যালঘুদেরকে ভোট চাইবে। সবাই বাংলা মানুষ শুনে রাখুন, এই দেখুন রোজার মাসে সমস্ত শিক্ষকদেরকে পুলিশ দিয়ে পেটানো হচ্ছে, রমজান মাসে পাকা রাস্তা বসিয়ে রেখা হয়েছে। আর দুটো জগন্নাথ, এরা 5 বছর কিছু করতে পারবে না। এদের ভাত দেওয়ার মুরত নেই, কিল মারার গোসাই, আমাদের টাকা আমাদেরকে দিচ্ছে না। এই স্লোগান দিচ্ছেন তারা, যেভাবে তাদের রোজার মধ্যে তারা এই আন্দোলন করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। মাদ্রাসা বোর্ড ঘেরাও কর্মসূচি ছিল তাদের, যে আন্দোলন, তারা কথা বলতে চাইছিলেন বোর্ডের আধিকারিকদের সঙ্গে। পবিত্র রমজান মাস চলছে এবং তার মধ্যে রোজা রেখে তারা এভাবে রাস্তার মধ্যে বসে রয়েছেন, অথচ তাদের কথা বার্তা মাননীয়ার কান পর্যন্ত পৌঁছচ্ছে না। এই মুহূর্তে 3-3টে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, এবং প্রত্যেকটা জায়গায় মানুষ সরব হয়েছেন যে তারা তাদের প্রাপ্যটুকু পাচ্ছেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।